আজকের ভিডিওটিতে কোরোপ্লেথ ম্যাপ বিষয়ে আলোচনা করব যে কোরোপ্লেথ ম্যাপ কাকে বলে, কিভাবে এই কোরোপ্লেথ ম্যাপ অঙ্কন করতে হয় এবং তারপরেতে এই কোরোপ্লেথ ম্যাপ কিভাবে ইন্টারপ্রিট করতে হয়। তো এই সমস্ত বিষয়ে আজকে ভিডিওটিতে এক এক করে আলোচনা করব। তো শুরুতে আমরা কোরোপ্লেথ ম্যাপ কাকে বলে সেটি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো কোরোপ্লেথ ম্যাপের ডেফিনেশনেতে যেটি বলা হয়েছে যে এ কোরোপ্লেথ ম্যাপ ইজ এ থিমেটিক ম্যাপ দ্যাট ইউজেস কালার্স or shading patterns to represent data values across geographic areas such as regions, states or city blocks। অর্থাৎ কোরোপ্লেথ ম্যাপ এক ধরনের থিমেটিক ম্যাপ, যে ম্যাপেতে রং এবং বিভিন্ন শেডিং প্যাটার্নস ব্যবহার করে ডেটাকে দেখানো হয় বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াস এবং বিভিন্ন স্টেটসের বা কোনো স্টেটসের যে সিটি ব্লকস যেগুলো হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টসের যে সিটি ব্লকসগুলো হয়, সেই সিটি ব্লকসের বিভিন্ন ধরনের ডেটা, বিশেষ করে এই ম্যাপেতে ডেনসিটি, যে কোনো কিছু ডেনসিটি দেখানোর জন্য এই ম্যাপগুলোকে সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এইগুলো দেখানো হয়ে থাকে এই কোরোপ্লেথ ম্যাপেতে। আর দেখো আরেকটা বিষয় এখানে বলছে যে ইচ এরিয়া ইজ শেডেড অর কালার বেসড অন এ স্পেসিফিক ভ্যারিয়েবলস allowing for quick visual comparison of data across space। তো এখানেতে যেহেতু বিভিন্ন অঞ্চল বিশেষে বিভিন্ন ডেটাকে যখন দেখানো হয় তখন বিভিন্ন শেড এবং কালার ব্যবহার করা হয়, যেটা দেখে খুব ভিজুয়ালি আমরা যে কোনো অঞ্চলের মধ্যে যে কম্প্যারিজনটা, সেই কম্প্যারিজনটা খুব সহজে আমরা করতে পারি। তো এই হলো কোরোপ্লেথ ম্যাপ। এবারেতে দেখো এখানেতে কোরোপ্লেথ ম্যাপেতে আমি এখানেতে যে ডেটাটা নিয়েছি তোমাদেরকে কোরোপ্লেথ ম্যাপ কিভাবে আঁকতে হয় দেখানোর জন্য, সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টসের যে 22টা সিটি ব্লকসের পপুলেশন এবং তার যে এরিয়া, সেই এরিয়াকে নিয়েছি। কারণ আমি এখানেতে তোমাদেরকে পপুলেশন ডেন্সিটির ক্যালকুলেশন করে সেই পপুলেশন ডেন্সিটির ওপরেতে কোরোপ্লেথ ম্যাপ এঁকে দেখাবো। তো সবার প্রথমেতে আমাদের সেই জন্য পপুলেশন ডেন্সিটিকে ক্যালকুলেট করে বার করতে হবে। তো এখানেতে ডেটাটা বাঁকুড়া ডিস্ট্রিক্টসের 22টা সিটি ব্লকসের ডেটা আছে, তোমরা দেখো এখানেতে দেখলেই দেখতে পাবে, এবং এখানেতেই আমরা শিখবো যে কিভাবে এটা করা হয়। তো সবার প্রথমেতে হচ্ছে দেখো এই ডেন্সিটি অর্থাৎ পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করে বার করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা। তো পপুলেশন ডেন্সিটি যেটা বাংলাতে বলা হয় হচ্ছে জনঘনত্ব। তো জনঘনত্ব বিষয়টা কি সেটাও একটু আমি ছোট্ট করে বলে রাখি যে জনঘনত্ব বলতে কোনো দেশ বা অঞ্চলের আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে তাকে বোঝানো হয়ে থাকে। তো সেই জন্যই আমাদের এখানে পপুলেশনটা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এরিয়াটা লাগবে। তো আমাদের এখানে দুটোই আছে। আর এই ডেন্সিটি ক্যালকুলেট করার, পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করার যে ফর্মুলাটি আছে সেটা হচ্ছে দেখো এই যে পপুলেশন ডেন্সিটি ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। তো এটা করলে আমরা পপুলেশন ডেন্সিটি পাবো। তো আমি এখানেতে দেখো একটা ক্যালকুলেশন তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি যে এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টসের এই যে সিটি ব্লকসের প্রথম যে সিটি ব্লকস যেটা রয়েছে, অর্থাৎ এই সোনামুখী যে সিটি ব্লকস যেটা রয়েছে, দেখো এর পপুলেশন রয়েছে এইটা এবং এরিয়া রয়েছে এইটা। তো এবারে তো দেখো এই ডেন্সিটিটা বেরিয়েছে হচ্ছে, পপুলেশন ডেন্সিটি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 390 জন প্রতি বর্গ কিলোমিটারতে। তো এটা কিভাবে আমরা বার করলাম, তো এবার এটাকে আমরা দেখে নিই। তো দেখো সূত্রতে যেটা আমি বললাম যে টোটাল পপুলেশনকে এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড করলেই আমরা পপুলেশন ডেন্সিটি পেয়ে যাব। তো আমি এখানেতে আমাদের যে ভূগোলের বহুল প্রচলিত যে সাইন্টিফিক ক্যালকুলেটর সেটাই ব্যবহার করছি। তো খুবই সিম্পল, তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই দেখতে পাবে। তো দেখো এখানে প্রত্যেকটা সিটি ব্লকসের এই যে ব্লকসগুলো যেগুলো রয়েছে, তোমরা খাতাতে ঠিক এইরকম ভাবে টেবিলটা করে সাজিয়ে নেবে। প্রথমে সিরিয়াল নাম্বারগুলো লিখবে প্রত্যেকটা সিটি ব্লকসে, তারপর নাম লিখবে, তারপর পপুলেশনটা লিখবে, তারপরেতে এরিয়া এবং তারপরেতে ডেন্সিটি বার করার জন্য একটা কলাম রাখবে। তো দেখো এবার এটা ডেন্সিটিটা কিভাবে আমি বার করছি, সেটা হচ্ছে যে সোনামুখীর পপুলেশন আছে 1.4। আচ্ছা, আর একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে দিই, এখানেতে তোমরা দেখো যে এই যে পপুলেশন যে ডেন্সিটি হয়, যে জায়গাটায় তোমরা অনেকে ভুল করো, তো সেই জায়গাটা একটু ভালো করে তোমরা শুনে নাও বা দেখে নাও তোমরা এই জায়গাটাতে,
দেখো পপুলেশন ডেনসিটিতে যেটা মূল যে বিষয় সেটা হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারেতে কতজন লোক বসবাস করে, ঠিক আছে, মানে লোকের সংখ্যাটাকে জানতে চাওয়া হয়। এবারেতে এখানেতে যখন দেখবে যে এই যে ডেনসিটিটা তোমরা যখন ক্যালকুলেট করে বার করবে, এটা দেখবে পয়েন্টের মানে ফ্র্যাকশনেতে দেবে, অর্থাৎ দেখবে যে যখন ডেনসিটি বেরোবে, যেরকম ধরো এই যে 990 যেটা হয়েছে এর পাশেতে দেখবে মানে পয়েন্টের পরেতে আরো কতগুলো সংখ্যা তোমাদের থাকবে। এবার দেখো জনসংখ্যা যেটা হয় কি, জনসংখ্যা কে ওরকম ভাবে পয়েন্টের মাধ্যমে দেখানো যায় না, মানে লোক যেটা হয় সেটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যাতে হয়, যেরকম 1 2 3 4 এরকম ভাবে হয়। কখনো এই 1.1 লোক বা 1.3 বা 1.67 সামথিং এরকম ভাবে দশমিকের ভগ্নাংশেতে কখনো কিন্তু এই মানে জনসংখ্যাকে মানে কে বোঝানো হয় না, মানে যেটাকে আর কি আমরা পপুলেশন যেটা আমি বলছি আর কি, এটাকে সম্পূর্ণ পূর্ণ সংখ্যাতে বোঝানো হয়। তো সেই জন্যে পপুলেশন ডেনসিটিতে যেহেতু আমরা প্রতি বর্গ কিলোমিটার এলাকাতে কতজন লোক আছে সেইটাকে আমরা যেহেতু বার করব, সেই জন্যে তোমরা যেটা করবে কি এই সায়েন্টিফিক ক্যালকুলেটরেতে এই কোরোপ্লেতের ক্ষেত্রে বা অন্য কোনো যখন জনসংখ্যার ঘনত্ব বার করবে তোমরা ফিক্সেশন করে নেবে এবং দশমিকের পরেতে মানে জিরো ফিক্সেশন করবে। অর্থাৎ দশমিকের পরেতে আমরা কি করি, আমরা 1 ঘর বা 2 ঘর পর্যন্ত ফিক্সেশন করে নিই, সেটা তোমরা জিরো ফিক্সেশন করবে। তো কিভাবে করবে দেখো, ফার্স্টেতেই এই ক্যালকুলেশনটা করার সময় এটা প্রত্যেকে তোমরা কিন্তু করে নেবে। তো দেখো এই যে ক্যালকুলেটরের যে মোডের যে বাটনটা আছে, এই মোডের বাটনটাকে প্রেস করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই FIX বলে লেখাটি না আসছে। তো FIX এসে গেল, নিচে দেখো 1 লেখা আছে, তো আমরা 1 প্রেস করব। এবার 1 প্রেস করলে দেখতে পাবে যে এখানে যে 0 to 9, তো 0 to 9 এর মধ্যে হচ্ছে ফিক্সেশন করতে পারা যায়। তো আমরা পয়েন্টের পরেতে কোনো ফিক্সেশন করব মানে মানে রাখবো না, মানে পুরো পূর্ণ সংখ্যায় উত্তরটাকে আমরা চাইছি। তো সেই জন্য আমরা এটাকে জিরো ফিক্সেশন করে নেব। অর্থাৎ ডেনসিটি যখন ক্যালকুলেট করে যখন বার করবে তখন দশমিকের ভগ্নাংশেতে উত্তর দিলেও ক্যালকুলেটর সেটাকে রাউন্ড আপ করে তোমাকে পূর্ণ সংখ্যায় ভ্যালুটা দিয়ে দেবে। তো সেই কারণেতে হচ্ছে এই ফিক্সেশনের কাজটা তোমরা করে নেবে। আর না হলে ওই যে 5-এর বেশি বা হলে যেটাকে আমরা রাউন্ড আপ করে 1 করে নিই, 1 ঘর বেশি করে, সেরকম ভাবেও করে নিতে পারো। তো যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করছি সেই জন্যে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে রাউন্ড আপটা করেই আমরা ক্যালকুলেশনটা করব। তো এবারেতে মূল ক্যালকুলেশনেতে আমরা ফিরি। তো দেখো এখানেতে আমি এসি বাটনটাকে একবার ক্লিক করে নিলাম। এবারেতে দেখো এবার পপুলেশন কত আছে, সোনামুখীর পপুলেশন 148,305 ডিভাইডেড বাই হচ্ছে 379.95। তো এটা হলো, এবারে ইজ ইকুয়াল টু দেবো, ইজ ইকুয়াল টু দিলে দেখো তোমরা দেখো 390 জন। দেখো এই যে পপুলেশন ডেনসিটি দেখো পিউপিলস পার স্কোয়ার কিলোমিটারেতে 390 জন বেরিয়েছে। তো এটা গেল সোনামুখী। ঠিক তেমন ভাবে দেখো এই পত্রসায়ার রয়েছে, এই পত্রসায়ারও পপুলেশন ডেনসিটি তোমরা সেম একই রকম ভাবে বার করবে, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া। তো পত্রসায়ারেরটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে পত্রসায়ারে কত রয়েছে, 140,600 ডিভাইডেড বাই হচ্ছে 321.07 ইজ ইকুয়াল টু দিলাম দেখো 438 জন। 438 জন হচ্ছে এখানকার পপুলেশন ডেনসিটি বেরিয়েছে। তারপরে দেখো এই যে কোটালপুর বলে একটা জায়গা রয়েছে, একটা সিটি ব্লকস রয়েছে, সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখো, যাতে তোমরা করতে তোমাদের সুবিধা হয়। দেখো 144,528 ডিভাইডেড বাই হচ্ছে 250.50। তো এবার ইজ ইকুয়াল টু করলাম, ইজ ইকুয়াল টু করলে দেখো হচ্ছে 577 পপুলেশন ডেনসিটি বেরিয়েছে। তো ঠিক এইভাবেই টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া করে তোমরা হচ্ছে এরকম প্রত্যেকটা সিটি ব্লকসের যে পপুলেশন ডেনসিটি আছে সেই পপুলেশন ডেনসিটি তোমরা পরপর ক্যালকুলেশন করে বার করে নেবে। এবং দেখো আমিও এটা ক্যালকুলেশন করে সম্পূর্ণ বার করে নিয়েছি, এই পুরোটাকে সম্পূর্ণ বার করা হয়ে গিয়েছে। এবারে আমাদের পরের যে কাজটা আছে আমাদেরকে সেই কাজটা করতে হবে। অর্থাৎ এই যে ডেনসিটিটা আমরা পেলাম একে কতগুলো শ্রেণীতে বিভক্ত করে আমাদেরকে কাজটা করতে হবে। তো এবারেতে আমরা পরের যে পার্টটা আছে সেই পার্টটাতে আমরা এবারেতে আসি এবং এই শিটটাকে আমি সরিয়ে রাখছি পাশেতে।
তো দেখো এবারেতে আমাদের কাছে যে 22টা সিটি ব্লকস আছে এবং আমাদের কাছে 22টা সিটি ব্লকসের যে পপুলেশন ডেন্সিটি আমরা পেলাম, সেই পপুলেশন ডেন্সিটির উপরে মানে সেই 22টা সিটি ব্লকসের উপরেতে আমরা কতগুলো ক্লাসেতে সেটাকে বিভক্ত করব। এবারেতে যদি কোশ্চেনেতে তোমাদের বলে দেওয়া থাকে তাহলে তো আর তোমাদেরকে এইটাকে করতে লাগে না, আর যদি না বলে দেওয়া থাকে তাহলে তোমাদেররা কি করবে, এই স্টার্জ ফর্মুলা বলে একটি ফর্মুলা হয়, যে ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই কোনো ডিস্ট্রিবিউশনেতে বা কোনো এই যে ডেটা যদি ক্লাসেতে ডিভাইড করতে হয় তাহলে কটা ক্লাসে আমরা ডিভাইড করব, তাহলে সেটাকে আমরা খুব সহজে বার করতে পারি। তো স্টার্জ ফর্মুলাটা হচ্ছে 1 + 3.322 log n, আর এই যে n আছে, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস। তো নাম্বার অফ অবজারভেশনস আমাদের এখানেতে হচ্ছে 22, মানে আমাদের এখানেতে 22টা সিটি ব্লকসের ডেটা আমাদের কাছে আছে, তো সেই জন্য এটা হচ্ছে 22 হবে। তো এবার দেখো আমরা ফর্মুলাতে ফেলেছি 1 এখানে দেখো 1 + 3.322 log 22, এবার এটা ইজ ইকুয়াল টু করলে 5.46 আছে। তো এটা কিভাবে করা হয় দেখো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্যালকুলেটরেতে তোমরা হচ্ছে এটাকে করবে। তো এখানেতে দেখো যে ক্যালকুলেটর আমি ব্যবহার করেছিলাম, তো দেখো এখানেতে ক্যালকুলেটরেতে এখানেতে আমি ফর্মুলাটাকে পুরো লিখছি। দেখো এখানেতে যে 1 + 3.322, এবার দেখো ক্যালকুলেটরেতে যে লগের যে বাটনটা যেটা রয়েছে, দেখো এখানেতে এই যে লগ বাটন যেটা রয়েছে, এই যে এই লগ বাটনটাকে প্রেস করব, প্রেস করার পরে 22 দেবো আমি। ঠিক আছে, 22 আমি দিলাম। তো 22 দেওয়ার পরেতে আমি ইজ ইকুয়াল টু দেবো। আর একটা বিষয়, এর মধ্যে কিন্তু কোনো যেন স্পেস না হয়, ফাঁকা যেন জায়গা যেন না থাকে। তো এবার ইজ ইকুয়াল টু দেবো, দেখো এখানেতে এসছে 5.46। আর একটা বিষয় বলে রাখি যে এটা কিন্তু আমার 2 ঘর পর্যন্ত আমি ক্যালকুলেটরকে ফিক্সেশন করে রেখেছি, তো সেই জন্য সম্পূর্ণ কিন্তু আমাকে এটা ফিক্সেশন করেই দেখাচ্ছে, 2 ঘর পর্যন্ত ফিক্সেশন আছে। তো দেখো এখানেতে 5.46 হচ্ছে, এটাকেও আমি রাউন্ড আপ করে আমি কি করছি, দেখো 5.46 বলে তো কোনো ক্লাস তো হবে না, কোনোভাবেই সম্ভব নয়। 5.4 মানে ক্লাসও কিন্তু একটা সংখ্যাতে যেহেতু হচ্ছে, পূর্ণ সংখ্যাতেই কিন্তু হবে, তো সেই জন্য এটাকে আমি অ্যাপ্রক্সিমেশন করে আমি 5 করে নিলাম এই জায়গাটাতে। ঠিক আছে, তোমরাও এটা করে নে। এবার দেখো আমি পেয়ে গেলাম যে আমাকে 22টা যে ডেটা আমার কাছে রয়েছে, 22টা সিডি ব্লকসের যে ডেটা আছে, সেই 22টা সিডি ব্লকসের ডেটাকে আমাকে টোটাল 5টা ক্লাসেতে ডিভাইড করতে হবে, 5টা ক্লাসেতে ডিভাইড করে আমাকে করতে হবে। তো সেই জন্যে আমি এই স্টার্চ ফর্মুলা ব্যবহার করে এইটাকে করে নিলাম। এবার দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইন্টারভেল কত হবে, কতটা ডিফারেন্স থাকবে এক একটা ক্লাসের মধ্যে, মানে কতটা ইন্টারভেল থাকবে, সেইটা আমাকে বার করতে হবে। তো সেটাও হচ্ছে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলে আমরা এটাকে করতে পারি। তো দেখো এইখানেতে একটা বিষয় দেখো আমি একটু বলে রাখি তোমাদেরকে। দেখো এই হাইয়েস্ট ডেন্সিটি মানে হাইয়েস্ট ডেন্সিটি মাইনাস লোয়েস্ট ডেন্সিটি ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, এই হচ্ছে ফর্মুলা। মানে মানে যে তোমার ডেটাটা দেবে তার হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু তাকে ডিভাইড করতে হবে যতগুলো ডেটা দেওয়া হয়েছে তার নাম্বার দিয়ে। তো এবারেতে দেখো এখানেতে আমাদের কাছে কি আছে, দেখো আমাদের কাছে এখানেতে 22টা সিডি ব্লকস আছে। ঠিক আছে, তো সেই 22টা সিডি ব্লকসকে আমি কি করলাম, নাম্বার অফ ক্লাসে কটাতে ফেললাম, আমরা নাম্বার অফ ক্লাস হচ্ছে 5টাতে ফেললাম। ঠিক আছে, 5 ক্লাসেসে আমরা করলাম। কিন্তু এখানেতে এই যে ডেটাটা আছে বা এরকম সমস্যায় তোমরা অনেকবারই পড়তে পারো, দেখবে যে এই কোরোপ্লেথ করার সময় তো দেখবে যে কোনো সিডি ব্লকসের একটা কিংবা দুটো সিডি ব্লকসের ডেটার যে ভ্যালুটা থাকে সেটা অনেক বেশি। দেখো এটা তোমাদের এখানে দেখালে তোমরা বুঝতে পারবে যে দেখো এখানেতে এই যে 22টা সিডি ব্লকসের পপুলেশন ডেন্সিটি আছে, তো খুব ভালো করে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে এখানেতে এই একটা সিডি ব্লকস আছে যেটা হচ্ছে এই বাঁকুড়া 1। এই বাঁকুড়া 1 এই যে সিডি ব্লকসটা আছে এটা মানে ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, বাকিগুলোর থেকেও জনঘনত্ব সব থেকে বেশি, 1068 এখানকার জনঘনত্ব। তো যে কারণেতে হচ্ছে তোমার এই বাঁকুড়ার যে সিডি ব্লকসটা আছে এই ধরনের যদি দেখা যায় যে অন্যান্য ডেটার সাপেক্ষে, মানে এই যে পপুলেশন ডেন্সিটি যেটা বার করেছি দেখো এখানেতে, এগুলো সবই মোটামুটি 600 নিচে আছে। সব ভ্যালুগুলোকে তোমরা দেখলে দেখতে পাবে যে এই ভ্যালুগুলো হচ্ছে 600 নিচে আছে, কিন্তু শুধুমাত্র এই বাঁকুড়া 1-এর যে
জনঘনত্বটা এটা 600-র অনেকটাই উপরে হয়ে গেছে। তো এই ধরনের যদি কোনো ডেটা থাকে, সেক্ষেত্রে তুমি যখন এই স্টার্জ ফর্মুলা অনুযায়ী যখন তুমি এটাকে অ্যাপ্লাই যখন করবে, বা এই যে ডিটারমিনেশন অফ ক্লাস অনুযায়ী যখন তুমি এটাকে করবে, তখন দেখবে যে তোমার ক্লাসগুলো করতে একটু সমস্যা হবে, ভালো রকমই সমস্যা হবে। আর এক্ষেত্রে কি হয়, ধরো তুমি এই 5টা ক্লাস করলে প্রত্যেকটা ক্লাসেতে কিন্তু একটা করে হলেও, ন্যূনতম একটা করে হলেও সিডি ব্লকস থাকতেই হবে। কোনো ক্লাসে এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে তাতে কোনো সিডি ব্লকস পড়ছেই না, মানে জিরো, কোনো সিডি ব্লকস নেই তাতে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ক্লাসের সেই ব্যাপারটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। তো এক্ষেত্রে এরকম সমস্যায় কিন্তু তোমরা পড়বে। আর এক্ষেত্রে আমিও এটার ক্ষেত্রে এই সমস্যাটাতে পড়েছি, এবং এই সমস্যাটার একটা সহজ যেটা উপায় হচ্ছে যে নিজেদের মধ্যে মানে নিজেরাই একটা কমন সেন্স অ্যাপ্লাই করে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। তো এটা তোমরা যত বেশি ডেটা নিয়ে প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে এটা হবে। তো এক্ষেত্রে দেখো আমি কি করলাম, এখানেতে এই যে বাঁকুড়ার যে যে এই যে সিডি ব্লক যেটা রয়েছে, যেহেতু এটার পপুলেশন ডেনসিটি অনেকটা বেশি, সেই জন্য এই সিডি ব্লকটার জন্য একটা সম্পূর্ণ আলাদা আমি একটা ক্লাস করব, যে একটা সম্পূর্ণ আলাদা একটা ক্লাস হবে, যে ক্লাসটা শুধুমাত্র এই বাঁকুড়ার এই জনঘনত্বটাকে দেখাবে। তাহলে এখানেতে আমি 5টা মানে ক্লাস করব। তো আমি একটা ক্লাস অলরেডি হচ্ছে এই বাঁকুড়ার জন্য নিয়ে নিয়েছি, তাহলে আমার থাকতে হচ্ছে 4টে ক্লাস। তো বাকি যে সিডি ব্লকস যেগুলো আছে তার যে জন্য যে ক্লাসগুলো যেগুলো হবে, সেই ক্লাসগুলোকে আমি 4টে টোটাল ক্লাসের মধ্যে ফেলে দেবো। ঠিক আছে, তো সেই জন্য দেখো এই এতগুলো কথা বলার পিছনেতে একটাই কারণ, দেখো যে এইখানেতে যে আমি হাইয়েস্ট ডেন্সিটি মানে ক্লাস ইন্টারভেল বার করার জন্য যে হাইয়েস্ট ডেন্সিটি মাইনাস লোয়েস্ট ডেন্সিটি এবং করেছি, যাকে ডিভাইড করেছি নাম্বার অফ ক্লাসেস। তো এখানে নাম্বার অফ ক্লাসেস আমি দিয়েছি হচ্ছে 4। তো এখানেতে আমি 5টা ক্লাস দেখাচ্ছি, এখানেতে 4টে ক্লাস কি করে হয়ে গেল? তো এতগুলো কথা বলার কারণটাই কিন্তু এইটা বোঝানোর জন্য। তো দেখো যে যেহেতু আমার ডেটাতে বাঁকুড়া 1-এর জনঘনত্ব সব থেকে বেশি আছে, অনেকটাই বেশি বাকি অঞ্চলের থেকে, তো সেই জন্য বাঁকুড়ার জন্য আমি কি করলাম, আমি একটা আলাদা ক্লাস করব বলে ঠিক করলাম। তো সেই জন্য 5টা থেকে একটা কমে গিয়ে 4টে রইলো, তো সেই জন্য এখানেতে 4 দিয়ে ডিভাইড করলাম। বাকি যে 21টা সিডি ব্লক, সেই 21টা সিডি ব্লকসের কে আমি এই 4টে ক্লাসের মধ্যে আমি দেখাবো। তো সেই জন্য দেখো মানে সেকেন্ড হাইয়েস্ট নিয়ে আমি করছি, মানে ফার্স্ট হাইয়েস্টটা নিয়ে আমি করছি না, আমি সেকেন্ড হাইয়েস্ট যে ভ্যালু আছে সেটাকেই আমি হাইয়েস্ট ডেন্সিটি হাইয়েস্ট ভ্যালু ধরে নিলাম। তো আমার দেখো এখানেতে সেকেন্ড হাইয়েস্ট যে ভ্যালু আছে সেটা হয়েছে কত, দেখো 577। অর্থাৎ এই যে কোটালপুর বলে যে জায়গাটি যেটি রয়েছে, দেখো এই যে কোটালপুর, এই কোটালপুর জায়গাতে রয়েছে হচ্ছে হাইয়েস্ট ডেন্সিটি 577। আর তোমার লোয়েস্ট ডেন্সিটি যেটা রয়েছে, দেখো এই লোয়েস্ট ডেন্সিটি এই রয়েছে হচ্ছে 219। তো 219 হচ্ছে লোয়েস্ট ডেন্সিটি হচ্ছে এইটার। এই রানীবাঁধ বলে যে জায়গাটি যেটা রয়েছে সেটা হচ্ছে 219, এটা হচ্ছে লোয়েস্ট ডেন্সিটি। তো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই হচ্ছে 4 করলে দেখো এখানেতে 90 দিচ্ছে। অর্থাৎ আমার এক একটা ক্লাসের মধ্যে ইন্টারভেল যেটা থাকবে, যে 4টে ক্লাস আমি করব সেই 4টে ক্লাসের মধ্যে আমার ইন্টারভেল থাকবে মোটামুটি 90। এখানেও একটা আমি কথা বলে রাখি যে এই যে জিনিসগুলো যেগুলো আমরা করছি, এগুলো কিন্তু একটা মোটামুটি আমাকে একটা ধারণা দেওয়া মানে জন্য, মানে আমাকে একটা কনসেপ্ট এখানেতে দেবে যে কিভাবে ব্যাপারটাকে আমি করব। কিন্তু দেখবে যখন ডেটাকে তুমি ক্লাসে ডিভাইড করবে তখন এগুলোকে বাড়াতে কমাতে হবে। যেমন এই আগেরটার ক্ষেত্রে হলো 5টাকে কমিয়ে আমি 4টে করলাম এরকম ভাবে। ঠিক আছে, তো ঠিক তেমনই এই যে ক্লাস ইন্টারভেল যে একদম 90 বেরিয়েছে মানে 90 দিয়েই করতে হবে তেমন কিন্তু নয়, অনেক সময় 90 থেকে বাড়াতে বা কমাতে হতে পারে, তো সেটা ডেটা অনুযায়ী তোমাকে করতে হবে। এইবার দেখো আমরা পেয়ে গেলাম 5টা ক্লাস করতে হবে এবং ক্লাসের ইন্টারভেলও আমি পেয়ে গেলাম একটা, সেটা এইবারেতে আমাকে ক্লাসগুলোকে করে নিতে হবে। তো দেখো এইখানেতে আমি ছকের মাধ্যমে দেখিয়েছি যে এই ক্লাসগুলো কিভাবে করা হয়েছে। তো দেখো এখানে 5টা টোটাল ক্লাস হয়েছে এবং সব থেকে নিচে যেখান থেকে আমি শুরু করেছি, দেখো যেহেতু আমার ডেটাটার সব থেকে কম ভ্যালু রয়েছে 219, তো আমি তার থেকে একটু বাড়িয়ে দেখো আমি 301 থেকে আমি শুরু করেছি, মানে লেস দ্যান 301, এটা হচ্ছে আমার একটা লোয়েস্ট, সব থেকে লোয়েস্ট যে ক্লাসটা আছে লেস দ্যান 301। তো লেস দ্যান এই 301 করলাম, তারপরে দেখো হচ্ছে 301 থেকে 400, 401 থেকে 500, 501 থেকে 600। আর যেটা আমি বলেছিলাম যে বাঁকুড়া 1-এর জন্য, যেহেতু বাঁকুড়া 1 খুবই বড় মানে ডেন্সিটির দিক থেকে, তো সেই কারণে ওর জন্য একটা আলাদা আমি ক্লাস করলাম
সেটা হচ্ছে 601 থেকে 601 এবং তার থেকে বেশি। তো এই হচ্ছে টোটাল 5টা। তাহলে আমার দেখো স্টার্জ ফর্মুলা অ্যাপ্লাই করে আমি 5টা ক্লাস পেয়েছিলাম, তো আমার এখানেতে মিলে গেল 5টা ক্লাস। ঠিক আছে, তো এরকম ভাবে কমন সেন্স অ্যাপ্লাই করে একটু বাড়িয়ে কমিয়ে তোমাদেরকে করতে হবে। আর একটা বিষয় এখানে বলে রাখি, দেখো এখানেতে ইন্টারভেল 90 বেরিয়েছে, কিন্তু দেখবে যে তোমরা এখানেতে যদি মাইনাস করো তাহলে এটা 99 ইন্টারভেলেতে রয়েছে। মানে 400 থেকে 301 যদি মাইনাস করো তাহলে দেখবে এটা 99 ইন্টারভেলেতে রয়েছে। তো 99 কেন, যেটা আমি বললাম যে আমার সুবিধার জন্য যেভাবে করলে ডেটাটাকে তুমি সব থেকে সুন্দরভাবে দেখাতে পারবে, ঠিক তেমন ভাবেই মানে তোমাকে ক্লাসের ইন্টারভেলটাকেও নিতে হবে এবং সেইভাবে তোমাকে ক্লাসগুলোকে ঠিক করতে হবে। এমন একটা কমপ্লিকেটেড ক্লাস করবে না যে ক্লাসটা দেখে বুঝতে অসুবিধা হয়। তো এখানে তো দেখো যেরকম যেটা এইখানের ক্ষেত্রে হয়েছে, দেখো যে সুন্দরভাবে এই ক্লাসটা ডিভিশন হয়েছে, বুঝতেও অসুবিধা নেই। সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যাতেই আছে। দেখো লেস দেন 301 মানে সবই হচ্ছে তোমার 300 থেকে শুরু হচ্ছে, মানে নিচের দিকে থাকছে। তারপর 301 থেকে 400, 401 থেকে 500, 501 থেকে 600 এবং 600 এবং মোর দ্যান 600। তো সুন্দরভাবে আমি করলাম। তো এখানে যদি আমি 90 এর ইন্টারভেল দিয়ে করতাম তাহলে এরকম সুন্দর কিন্তু হতো না। তো চেষ্টা করবে যে এটার মোটামুটি কাছাকাছি একটু বাড়িয়ে কমিয়ে একটা সুন্দরভাবে ক্লাসের ইন্টারভেলটাকে ঠিক করা। সবসময় যে এই ক্লাসের ইন্টারভেল সূত্রতে ফেলে যেমনই এসছে তেমনই যে করতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। এটা জাস্ট শুধু আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্যই এটাকে করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটা একদম এক্স্যাক্টলি যেরকম আছে তেমন হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটাকে কম বেশি বাড়াতে এবং কমাতে হয়। তো সেইভাবে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে একটা সুন্দর ক্লাস সেতে এই ক্লাসগুলোকে করবে, মানে সুন্দর ইন্টারভেল নিয়ে এই ক্লাসগুলোকে করবে। তো এবারে ক্লাসগুলো আমার করা হয়ে গেল। এবারে আমাদের নেক্সট যে কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাকে এই দেখতেই পাচ্ছ যে এখানে সিরিয়াল নাম্বার অফ সিডি ব্লকস বলে রয়েছে। তো এই যে সিডি ব্লকস যেগুলো রয়েছে, মানে কোন কোন সিডি ব্লকস, যে 22টা যে সিডি ব্লকস আছে সেই 22টা সিডি ব্লকস কোনটা কোন ক্লাসেতে পড়ছে তার সিরিয়াল নাম্বারগুলোকে লিখতে হবে। সিরিয়াল নাম্বার যদি না লিখতে চাও তাহলে নাম লিখতে হবে, মানে যে কোনোভাবেই আমাদেরকে এটা দেখাতে হবে যে কিভাবে এই কোন ক্লাসে কোন মানে সিডি ব্লকসটা পড়েছে। তো এটা খুবই সোজা। ক্লাসগুলো একবার ঠিক করা হয়ে যাওয়ার পরেতে ডেনসিটি অনুযায়ী ক্লাসগুলো একবার ঠিক করা হয়ে যাওয়ার পর তোমরা যেটা করবে কি, যে এখান থেকে এই যে ডেটা শিট যেটা রয়েছে এই ডেটা শিট অনুযায়ী মানে বা তোমাদের প্রশ্নেতে যে ডেটা শিট ডেটাটা দেওয়া থাকবে সেইটা অনুযায়ী তোমরা দেখে নেবে যে এই যে ডেনসিটি গুলো যে আমরা বার করেছিলাম এই ডেনসিটি অনুযায়ী কিন্তু সব হবে, এই পপুলেশন বা এই এরিয়া অনুযায়ী কিন্তু নয়। এটা কিন্তু খেয়াল রাখবে সবাই যে এই পপুলেশন বা এরিয়া অনুযায়ী কিন্তু নয়, এই পপুলেশন কোরোপ্লেটটা কিন্তু সম্পূর্ণ এই ডেনসিটির উপরেতে ভিত্তি করেই কিন্তু করা হচ্ছে। তো সেই কারণেতে এইখানে যে পপুলেশন ডেনসিটি গুলোকে বার করা হয়েছে সেইগুলোর ওপরেতেই করা হবে। তো এখান থেকে দেখে নেবে যে কোন ক্লাসটা কোন ইয়েতে রয়েছে, সেই অনুযায়ী এখানেতে পাশে পাশে তাদের যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সেগুলো তোমরা এক এক করে লিখে দেবে। লিখে দিলেই তোমরা দেখতে পাবে যে এরকম ভাবে একটা ছোট্ট টেবিল তৈরি হয়ে যাবে এবং এখান থেকে তোমরা এটা দেখতে পাচ্ছ ঠিক যেরকম ভাবে আমি করে দিয়েছি তোমরা এরকম ভাবেই করতে পারো, যে সিরিয়াল নাম্বারগুলো ক্লাসের পাশাপাশি কোনটা কোনটা রয়েছে সেটা লিখে দেবে। আর একটা বিষয় বলে রাখি যে যদি এরকম হয় যে ক্লাস করার পরে যখন সিরিয়াল নাম্বারগুলো যখন বসাচ্ছ তখন দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লাসে দেখা যাচ্ছে যে কোনোটাই পড়ছে না, কোনো সিডি ব্লকস নেই, তাহলে তখন কিন্তু ওই পুরো সেটটা কিন্তু বাতিল করে দিতে হবে এবং দেখতে হবে যে অন্য একটা সেট তৈরি করে অন্য একটা সেট বানিয়ে ক্লাসের তাতে সবগুলো পড়ছে কিনা। যেরকম ধরো আমি যদি উদাহরণ দিয়ে একটা যদি বলি তোমাদেরকে, দেখো যে 501 থেকে 600 এই যে ক্লাসটা আছে, যদি এই ক্লাসের মধ্যে এই যে 3 আর 4 নাম্বার সিডি ব্লকসটা পড়েছে, যদি এখানেতে 3 আর 4 এই সিডি ব্লকসটা যদি না পড়তো তাহলে কিন্তু আমি এই যে ক্লাস যে সেটটা আমি পড়েছি এই সেটটাকে সম্পূর্ণ বাতিল করে দিতে হতো, এই সেটটাতে কোনো কাজ হতো না, সম্পূর্ণ বাতিল করে দেখতে হতো। মানে এই ক্লাসের যখন করবে তখন এটা কিন্তু খেয়াল রাখবে যে এমন যেন না হয় যে কোনো ক্লাসের মধ্যে একটাও কোনো সিডি ব্লক নেই, এমন যেন না হয়। অবশ্যই থাকতে হবে, একটা হলেও থাকতে হবে। যেরকম দেখো এই যে বাঁকুড়ার জন্য আমি একটা আলাদা ক্লাস করেছি যেটাতে শুধুমাত্র এই 19 নাম্বার অর্থাৎ বাঁকুড়া 1 এই সিডি ব্লকটাই আছে, অর্থাৎ ন্যূনতম একটা থাকতেই হবে। যদি না হয় তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে, আর তখনই তোমাকে এই ক্লাস ইন্টারভেলটা যেটা রয়েছে এটাকে বাড়িয়ে কমিয়ে তোমাকে দেখতে হবে যে ঠিকঠাক ভাবে সবগুলোর মধ্যে পড়ছে কিনা। তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, যে এত জিনিস যেটা করা হলো আলটিমেটলি যে আমাদের যে কোরোপ্লেট যে ম্যাপ
সেই ম্যাপটা। তো এটা আমি অলরেডি তৈরি করে রেখে দিয়েছি এই ম্যাপটা। তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিলেই তোমরাও এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এটা খুবই সোজা, যে কারণেতে আমি তোমাদেরকে আর মানে কিভাবে এটা করা হয় সেটা দেখালাম না, খুবই সোজা এটা। তো দেখো আমাদের যে ক্লাসগুলোকে আমরা তৈরি করেছিলাম, সবার প্রথমে তোমরা যে ম্যাপ করবে, এই ম্যাপের পাশেতে মানে ম্যাপের ঠিক এই জায়গাটাতে একটা কোনো কর্নারেতে, এদিকেও বা ডান দিক বাঁ দিক যেদিকে, তো প্রেফার করবে ডান দিকের দিকেই করার। যদি জায়গা না থাকে বাঁ দিকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেতে এই যে 5টা যে ক্লাস আমরা বানিয়েছি, এই 5টা ক্লাসের যে শেডিং, আমি এখানে শেডিং ব্যবহার করেছি, তোমরা চাইলে কালার ব্যবহার করতে পারো। আর পপুলেশন দেখালে তোমরা লাল কালারটা করবে। লাল কালারটা মানে হালকা থেকে গাঢ় দিকে যাবে। সব থেকে কম যেটা ডেন্সিটি সেটা হালকা হবে, তারপরে তার থেকে সেটা একটু বেশি ঘন মানে ডিপ হবে, এরকম ভাবে আস্তে আস্তে সব থেকে বেশি যেটা সেটা একদম বেশি গাঢ় হয়ে থাকবে। তো আমি এখানেতে কালার ব্যবহার করিনি, আমি এখানেতে লাইন অর্থাৎ শেড আমরা এখানেতে আমি ব্যবহার করেছি। এবং দেখো যে এখানেতে ঠিক তোমার যে 5টা যে ক্লাস, 5টা ক্লাসের জন্য এই শেড ব্যবহার করেছি। এবং এখানেতে দেখো এই যে তোমরা আগে এরকম ভাবে চৌকো চৌকো খোপ করে এরকম ভাবে শেড গুলোকে তৈরি করে নেবে, ঠিক এরকম ভাবে। আর একদিকেই একই রকম শেড ব্যবহার করবে। দেখো এই লাইনগুলোকে আমি একটু মানে হেলিয়ে এঁকেছি, এটা দেখতে সুন্দর লাগে বলে করেছি, হেলিয়ে দিয়েছি। এবং দেখো এই লাইনের দাগ টেনেছি মানে এরকমই দাগ টানবে, আর অন্য কোনো শেডিং যে 5টা খোপে 5 রকম শেড ব্যবহার করবে না, ঠিক এরকম ভাবে ব্যবহার করবে এবং এইটা করে নেবে। এবং উপরেতে লিখে নেবে এই যে ডেন্সিটি অফ পপুলেশন পার্সন পার স্কোয়ার কিলোমিটার বলে লিখে নেবে। লিখে নিয়ে এই শেডিংটা তৈরি করে নিয়ে পাশে পাশে তোমরা লিখে দেবে যে কোনটা কার জন্যে, মানে এই যে 5টা যে ক্লাস আমরা বার করেছি সেই 5টা ক্লাসেতে আমরা যেটা লিখেছি, দেখো এই লেস দ্যান 300 1, 300 to 400, 400 1 to 500 এরকম ভাবে। এবং নিচেতে সব থেকে মানে নিচেরটাতে সব থেকে কম থাকবে এবং সেই কম থেকে আস্তে আস্তে উপরের দিকে বেশিটা থাকবে। এটা খেয়াল রাখবে সবাই, অনেক মানে মানে যেন এটা উল্টো না হয়ে যায় যে নিচের দিকে বেশিটা রয়েছে আর কমটা উপরের দিকে রয়েছে, তা কিন্তু যেন না হয়, নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার যেটা আছে ম্যাপের যে পার্টটা যেটা রয়েছে, দেখো এই যে বাঁকুড়ার যে ম্যাপটা রয়েছে, এইবারেতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই যে স্কেল দিয়ে, এবং স্কেল দিয়ে প্রথমেতে এরকম ভাবে ঠিক যেভাবেই দেখো স্কেল, তো এই স্কেল দিয়ে তোমরা এবারেতে দাগগুলোকে টানবে। এই যে দাগগুলো জাস্ট এখানে দাগ টানারই কাজ, আর সেই জন্যই আমি কিন্তু তোমাদেরকে আর দেখালাম না যে কিভাবে এটা করবে, একদম সিম্পলি দাগগুলো টানবে। এবারেতে আমরা যে ডেটা টেবিলটা বানিয়ে নিয়েছিলাম আমরা দেখে নেবো। দেখো এই যে টেবিলটা আমরা বানিয়ে নিয়েছিলাম যে প্রত্যেকটা ক্লাসেতে কোনটা কোন সিডি ব্লকস আছে, সেই সিডি ব্লকসের জন্য যে শেডটাকে তোমরা তৈরি করেছো সেই শেডটাকে সেই সিডি ব্লকসেতে টেনে দেবে এরকম ভাবে পরপর। তো এরকম ভাবে দেখো এই যে এরকম ভাবে পুরো দাগ দিয়ে এরকম ভাবে টেনে দেবে, প্রত্যেকটা এরকম ভাবে টানতে থাকবে। এবং এই যে যে সিডি ব্লকসটাতে যেরকম শেড আছে ঠিক তেমন ভাবে দিয়ে এরকম পরপর টেনে এরকম ভাবে শেড দিয়ে এই ম্যাপটাকে প্রস্তুত করে নেবে। আর যারা কালার দেবে তারা তো হচ্ছে ঠিক মানে যেটা কম সেটা কম কালার দেবে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম গাঢ় কালার হয়ে যাবে। তো এরকম ভাবে তোমরা যেটাতে স্বচ্ছন্দ বোধ করবে, দাগ চাইলে মানে শেডিং চাইলে শেডিং করতে পারো, কালার দিতে চাইলে কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেই কালার দিয়ে বা শেডিং দিয়ে তোমরা এই ম্যাপটাকে প্রস্তুত করে নেবে। এবং সেটা হয়ে যাওয়ার পরেতে জাস্ট উপরেতে তোমরা হচ্ছে লিখবে যে এই যে কোরোপ্লেথ ম্যাপ শোয়িং পপুলেশন ডেন্সিটি অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এবং যদি সাল থাকে তাহলে সেই সালটাকেও দিয়ে দেবে যে কোন সালের পপুলেশন ডেন্সিটি তোমরা এখানেতে দেখাচ্ছ। তো এইভাবে কিন্তু খুব সহজেই হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ ক্যালকুলেট করে, মানে কোরোপ্লেথ ম্যাপের জন্য যে পপুলেশন ডেন্সিটি যেটা ক্যালকুলেট করে করা হয় সেটা করে ম্যাপটাকে বানানো হয়। এবং সব শেষের যে কাজটা হয় সেটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন তোমাদেরকে লিখতে দেয়, এবং সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ইন্টারপ্রিটেশনটা তোমরা লিখবে। তো দেখো এখানে ইন্টারপ্রিটেশনটা আমি দিয়েছি, এবং এটা খুব বেশি বড় করবে না, একদম ছোট্ট সংক্ষেপেতে লিখবে। অর্থাৎ এই কোরোপ্লেথ যে ম্যাপটা আছে এই ম্যাপটা দেখে তুমি কি বুঝতে পারছো, মানে ভিজুয়ালি তুমি এই ম্যাপটা দেখে যে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারছো সেই জিনিসটাই হচ্ছে তোমাকে এখানেতে কারণ সহ তোমাকে বলতে হবে, যেটা মানে যেটা তোমার উপলব্ধি সেইটা। তো দেখো এখানে যেটা বলছে, দেখো যে যেটা আমি লিখেছি এখানেতে দেখো, দ্য পপুলেশন ডেন্সিটি অফ 22 সিডি ব্লকস রেঞ্জেস ফ্রম 219 পিপল পার স্কোয়ার কিলোমিটার, এটা রানীবাঁধ এই জায়গা এই সিডি ব্লকসেতে রয়েছে, এটা সব থেকে কম, টু 1006 মানে 1068
পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার বাঁকুড়া 1, অর্থাৎ আমাদের যে 22টা যে সিডি ব্লকস যেটা রয়েছে এই ডেটাটাতে, তাতে সব থেকে কম মানে 219 থেকে 1068 এই রেঞ্জের মধ্যেই পপুলেশন ডেন্সিটিটা রয়েছে, ইন্ডিকেটিং ডাইভার্স সেটেলমেন্ট প্যাটার্ন। তো এটা ডাইভার্স সেটেলমেন্ট প্যাটার্নকে ইন্ডিকেট করছে। বাঁকুড়া 1 is a significant urban hub while low density blocks like Ranibandh and Khatra 2 are likely rural। তো বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে তার মধ্যে বাঁকুড়া 1 যে সিটি ব্লকসটা তার পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি, এবং যেটা ইন্ডিকেট করে যে সেটা হচ্ছে এই যে সিগনিফিক্যান্ট আরবান হার্ব। আর সেই তুলনায় অন্যান্য যে সিটি ব্লকস, বিশেষ করে যে সমস্ত সিটি ব্লকসের ডেন্সিটি কম, সেটা মোস্টলি হচ্ছে রুরাল এরিয়াকে ইন্ডিকেট করে। তো মোস্ট ব্লকস মানে বাঁকুড়ার মোস্ট ব্লকস হচ্ছে 300 থেকে 500 পিপল মানে পপুলেশন ডেন্সিটিতেই রয়েছে, সাজেস্ট সেমি আরবান অ্যান্ড রুরাল সেটিংস। তো সেমি আরবান এরিয়া যেখানেতে রুরাল এরিয়ারও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর হাই ডেন্সিটি এরিয়াস নিড রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার হোয়াইল লো ডেন্সিটি ওয়ান্স রিকোয়ার টার্গেটেড রুরাল ডেভেলপমেন্ট। তো এরকম ভাবেই হচ্ছে ইন্টারপ্রিটেশন লিখতে হবে, খুব মানে ছোট হবে এবং সাফিসিয়েন্ট হবে, যেটাতে সংক্ষেপেতে মূল বিষয়টা যাতে বুঝতে পারা যায়। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে কিভাবে এই কোরোপ্লেথ ম্যাপ কিভাবে অঙ্কন করতে হয় এবং এই কোরোপ্লেথ ম্যাপ সংক্রান্ত যে সমস্ত ভুলগুলো মাঝে মধ্যেই তোমরা করে থাকো, তো সেটা আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো সবার আর একটা বিষয় বলে রাখবো যে এই ম্যাপটা আঁকার ক্ষেত্রে আমি যে সমস্ত ডেটাগুলোকে ব্যবহার করেছি, যে সমস্ত এই পুরোটাই আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে তাতে পিডিএফ আকারেতে তোমাদেরকে দিয়ে দেবো। তো সেটা তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।